সামনে অপরূপ বরফে পাহাড়। বাঁ দিকে রাস্তাটা, ওটা দিয়ে আমরা নামবো। এই সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। দেখো কন্টিনিউয়াস স্নোফলস হচ্ছে। গিউ মনিস্ট্রিতে পৌঁছে গেছি, দরজা বন্ধ রয়েছে এখন। এই গিউ মমি হচ্ছে 500 বছরের পুরনো মমি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে 7। তো এখন আমরা কলপাতে রয়েছি, রেডি হয়ে গেছি। এখন টাবুর দিকে বেরোবো। এখন ব্রেকফাস্ট করছি। এখানে সকাল সকাল পুরি আর এই তরকারি পাওয়া গেছে, আলু ছোলা দিয়ে তরকারি। আর লুচি ছোলার তরকারি এখানে এসে পাওয়া মানে বিশাল ব্যাপার। বাঁ দিকে দেখো দেখা যাচ্ছে ত্রিকোণাকৃতি, ওটা হচ্ছে কিন্নর কৈলাস পর্বত। আর দেখো তার ঠিক পাশে শিবলিঙ্গর মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শিবলিঙ্গ, মহাদেবের বাড়ি কিন্নর কৈলাস পর্বত। বাই বাই কল্পা। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো এখন বেরিয়ে পড়ছি কল্পা থেকে, হোটেল হোয়াইটনেস থেকে এখন বেরোলাম। তো বাই বাই কল্পা। এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন 9:21 বাজে। এখন গাড়ির তেল নেব, তারপরে বেরোবো। এখন আমরা রেকংপিওতে তেল নেব গাড়ির, তারপরে ওখান থেকে টাবর দিকে যাব। এইখান থেকে রাস্তাটা মনে হয় নিচের দিকে নামবে। সামনে অপরূপ বরফে পাহাড়, অপরূপ লাগছে, অপরূপ। দেখো একবার তোমরা সবাই। আমি তো চোখে দেখতে পাচ্ছি, আর তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কল্পা জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিক আপেলের গাছ, এরকম বরফের পাহাড়। এখন আমরা কলপাতেই রয়েছি, এখন জ্যাম লেগে গেছে। আমরা এখন রিকংপিওর উপর দিয়ে যাচ্ছি, আর সামনেই পেট্রোল পাম্প আসবে, ওখান থেকে গাড়ির তেল নেব। রিকংপিও শহরটা কিন্তু বেশ সাজানো গোছানো শহর একটা। এবার সামনে পেট্রোল পাম্প আসবে, আমরা ওখান থেকে গাড়ির তেল ভরাবো। আর্মিরা প্রসাদ দিচ্ছে। খাবে তো ছোলা? এই হ্যাঁ, ও তোর ফেভারিট জিনিস দিয়েছে, ছোলা আর তার সাথে সুজির হালুয়া। জয় মাতা দি। আগে যে রাস্তাটা চলে গেল বাঁ দিকে, সেটা রিকংপিও হয়ে কল্পা চলে গেল। কালকে আমরা ওই দিকেই গেছিলাম। আর যে রাস্তাটা নিচের দিকে চলে গেল ডান দিকে, সেই রাস্তাটা যাচ্ছে নাকো টাবো কাজা। তো আমরা সেটাই আজকে নিয়েছি। সেই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি। আর আমাদের ডান দিকে সতলুজ নদী যাচ্ছে, আর বাঁ দিকে এই পাহাড়। যারা তোমরা কাজা যাবে তারা অবশ্যই রিকংপিওতে তেল নিয়ে নেবে, কারণ তারপরের পেট্রোল পাম্পটাই মনে হয় কাজা। যদি কোথাও দেখতে পাই মধ্যখানে পেট্রোল পাম্প, আমি অবশ্যই তোমাদের জানাবো। কলপার পর থেকে না পুরো রাস্তাটা দেখো চেঞ্জ হয়ে গেল। মনে হচ্ছে আমরা লাদাখে যাচ্ছি। আমরা এখন মানে লাদাখেই আছি। আমি আগের বছর তো লাদাখ গেছিলাম, তো তখন এরকমই রাস্তা ছিল। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর বাঁ দিকের পাহাড়ে কিন্তু গাছও কিন্তু কম, পাথরের পাহাড়।
দিয়ে সতলুজ নদী যাচ্ছে, বয়ে চলেছে। আর রাস্তাটা দেখায় একবার, দেখো জুম করে। আস্তে আস্তে কিন্তু পাহাড়ে গাছপালা কমে যাচ্ছে আস্তে আস্তে, দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। রাস্তা কিন্তু এখন অব্দি বেশ ভালো। ক্লিফ হ্যাঙ্গার, দুপাশে বিশাল বিশাল পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তা। আর আমার ডান সাইডে বয়ে চলেছে সতলুজ নদী। আবার সামনে একটা ক্লিফ হ্যাঙ্গার এসছে। অপূর্ব রাস্তা, অপূর্ব। পুরো রাস্তাটা দেখো ছাতার মতো গার্ড করে আছে। মনে হচ্ছে গুহার মধ্যে ঢুকে গেছি। আমরা এখন শহীদ ব্রিজে পৌঁছে গেছি। এটাই শহীদ ব্রিজ। এই ব্রিজটা তৈরি করতে গিয়ে 42 জন সৈনিক মারা গেছিল, তাই জন্য ব্রিজটার নাম দেওয়া হচ্ছে শহীদ ব্রিজ। আমরা এখন অক্পা ব্রিজের ওখানে পৌঁছে গেছি। দেখো, এই যে সামনে ব্রিজ, সামনে জ্যাম লেগেছে। এই জায়গাটা খুব সরু, এখানে একটা করে গাড়ি ক্রস করছে। আমরা এখন অক্পা ব্রিজে উঠলাম। এটাই হচ্ছে অক্পা ব্রিজ। ওই যে ট্রাকটা উঠছে, আমরা ওইখানে উঠে যাব। হলুদ রঙে দেখা যাচ্ছে ট্রাকটা। ওই ওপরে ট্রাভেলারটা যাচ্ছে। প্রচুর ক্লিফ হ্যাঙ্গার আছে, একের পর এক ক্লিফ হ্যাঙ্গার আসছে। পুরো মনে হচ্ছে লাদাখের রাস্তা। তাই জন্য স্পিটি কাজাকে মিনি লাদাখ বলা হয়। একদম লাদাখের মতো, পুরো মিনি লাদাখ। কিছু লেখাগুলো দেখা যাচ্ছে না, ছিঁড়ে গেছে হাওয়াতে মনে হচ্ছে। স্পিলো আসছি। এখন আমরা স্পিলো ক্রস করছি। আমি হিমাচলে একটা জিনিস দেখলাম, এখানে না সবাই মোটামুটি মাথায় টুপি পরে, ছেলেরা মেয়েরা সবাই। আর প্রত্যেকের টুপির মধ্যে না সবুজ রংটা থাকবেই, মানে মাস্ট। প্রত্যেকটা টুপির মধ্যে রয়েছে মানে একটু করে সবুজ রং, মানে একটু পোর্শন সবুজ রং রয়েছে। বাদ বাকি অন্য কালার দিয়ে যে কোনো হতে পারে, কিন্তু একটুখানি সবুজের ছোঁয়া প্রত্যেকটা টুপিতে রয়েছে। বাঁ দিকের পাহাড়টা পাথরের পাহাড়, আর ডান দিকের পাহাড়টা মনে হচ্ছে একদম পুরো বালির পাহাড়। বাঁ দিকের পাহাড়টা একটু হালকা হলুদ হলুদ ঘিয়ে কালার, আর ডান দিকের পাহাড়টা কালো। সামনের এই ব্রিজটা ক্রস করে আবার আমাদের ওই পাহাড়ে যেতে হবে।
রোপা ভ্যালি, এখান থেকে কত কিলোমিটার সেটা উঠে গেছে। বাঁ দিকে চলে গেল রোপা ভ্যালি, আর আমরা ব্রিজ থেকে ডান দিক নিলাম। ডান দিকে রাস্তাটা থেকে আমরা এলাম ওই দিক দিয়ে, আমরা আবার এই দিকে পাহাড়ে এসছি। পুরো লাদাখ, একদম লাদাখের রাস্তার সাথে একদম পুরো মিল, মিনি লাদাখ। সামনেই পু ভিলেজ আসছে, আর আকাশের রংটা দেখো আস্তে আস্তে নীল হয়ে আসছে, যেরকম লাদাখে দেখা যায় নীল রঙের আকাশ। আমরা এখন পু ভিলেজ ক্রস করছি। মালিং নালা এখান থেকে 41 কিলোমিটার। ডান দিকে কি সুন্দর গাছগুলো লাগানো রয়েছে, এগুলো সব অক্সিজেন ট্রি, ধাপে 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 লাগানো হয়েছে। আমরা এখন ডাবলিং ব্রিজ ক্রস করছি, আর সামনে বললাম না, ও দেখো এগুলো সব অক্সিজেন ট্রি, ধাপে ধাপে লাগানো হয়েছে। এই যে পুলিশ চেকপোস্ট চলেই এসছে। কাজা এখান থেকে 139। বাঁদিকে আমাদের সাথে এখনো সতলুজ নদী বয়ে চলেছে। সামনেই খাপ ব্রিজ চলে এসেছে। আমরা এখন খাপ ব্রিজে পৌঁছে গেছি। এই খাপ ব্রিজে তোমার ডান দিক দিয়ে আসছে সতলুজ রিভার, আর বাঁ দিক দিয়ে আসছে স্পিটি রিভার। এখানে দুটো নদী একসাথে মিশছে। এখানে দেখো ভালো দেখা যাচ্ছে দুটো নদীর কালার একসাথে এসে মিশছে। এবার আমরা স্পিটি রিভারের সাথে সাথে যাব, আর এতক্ষণ আমরা আসছিলাম সতলুজ রিভারের সাথে সাথে। এখানে একটা ধাবা রয়েছে, কিছু খাবারও পাওয়া যায়। আমরা এখন খাপ ব্রিজের মধ্যে ঢুকছি। এবার আমাদের সাথে স্পিটি রিভার যাবে। এই বাঁ দিকে আমার বয়ে চলছে স্পিটি রিভার। এই রাস্তাটা পুরোটাই হেয়ারপিন ব্যান্ড। পাহাড়ে খুব একটা গাছ একদম দেখাই যাচ্ছে না, নেই বললেই চলে। একটু ঘাস দেখা যাচ্ছে, সেগুলো আবার শুকিয়ে গেছে। নিচের জায়গাটা পুরো প্লেন, মরুভূমির মতো লাগছে। খচ্চর মনে হয়, খচ্চরই, গাধা না। প্রচন্ড হাওয়া দিচ্ছে, এই যে এগুলো উড়ছে, বোঝা যাচ্ছে এত হাওয়া। জুম করে একবার দেখাচ্ছি রাস্তাগুলো, দেখো ওই রাস্তাগুলো দিয়ে আমরা যাব। উপরে আকাশে মেঘ দেখো দেখা যাচ্ছে, মানে উপরে ওয়েদার কিন্তু অতটা ভালো নেই। সুমডু এখান থেকে 46 কিলোমিটার।
ম্যাক্সিমাম টুরিস্ট কল্পা অব্দি আসছে, তারপর এদিকে খুব কম টুরিস্ট আসছে। লাদাখে যেরকম গাছগুলো দেখেছিলাম এরকম হলুদ সবুজ রঙের, সেই গাছ শুরু হয়ে গেছে আবার আবার দেখতে পাচ্ছি এই গাছগুলো এখানে। কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। পাহাড়ের নিচ থেকে আস্তে আস্তে একদম পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে পৌঁছে গেলাম। এই সামনে নাকো ভিলেজ চলে গেল রাস্তাটা, আর আমরা এখন এখান দিয়ে ওপর দিকে উঠে যাব বাঁ দিক দিয়ে। আমরা এখন মালিং নালা পৌঁছে গেছি। বরফ, পাহাড়ের জলটা বরফ হয়ে গেছে, বাঁদিকে গর্ত মতো আছে। এটা গ্লেশিয়ার পয়েন্ট, ওই জন্য জলগুলো না ফ্রোজেন হয়ে গেছে, একদম বরফ হয়ে দেখলাম রয়েছে। বাঁ দিকে রাস্তাটা, ওটা দিয়ে আমরা নামবো। বাঁ দিকের এই জায়গাটা মূলল্যান্ড, লাদাখে যেরকম ছিল মূলল্যান্ড সেই রকম। আর এই রাস্তাটা দিয়ে নিচে নামবো আমরা। মূলল্যান্ড পুরো মনে হচ্ছে চাঁদের মাটি। সামনে মূলল্যান্ড, আর এখানে কিছু গাছ রয়েছে, অক্সিজেন গাছগুলো, আর একটা ছোট্ট গ্রাম রয়েছে সামনে। আর বাঁ দিক দিয়ে বয়ে চলেছে স্পিটি নদী। থেকে স্পিটি ঢুকলাম, সামনেই গিউ, এটাই চেকপোস্ট। আমরা এখন সুমডু চেকপোস্টে, এই সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু স্পিটি ভ্যালি। কাজা বাঁদিকে, কাজা, টাবো, লোসার। সুমডু ডান দিকে চলে গেল, আর কাজা, লোসার, টাবো সব বাঁ দিকে। এই রাস্তাটা আবার অতটা ভালো নয়, মোটামুটি। আর বাঁ দিকে জলটা বয়ে চলেছে, একদম নীল দেখতে লাগছে, তো নীল রঙের। এই বাঁ দিকে ব্রিজটা এসছে, এই বাঁ দিকের ব্রিজটা দিয়ে চলে যাচ্ছে টাবো, আর ওই ডান দিকে রাস্তাটা দিয়ে আমরা যাব এখন গিউ মনিস্ট্রি। এই যে গিউ মনিস্ট্রি দেখতে যাব আমরা এখন। গিউ টেম্পল, 500 বছর পুরানো মমি। এইখান থেকে বাঁ দিকে চলে গেল টাবো, আর এখানে ডান দিকে চলে যাচ্ছে গিউ মনিস্ট্রি।
এটাই গিউ মনিস্ট্রি যাবার রাস্তা। এই রাস্তায় এখনো অবধি কোনো গাড়ি দেখতে পাইনি, আমরা একাই যাচ্ছি। ডান দিকে বয়ে চলেছে গিউ নদী, কিন্তু এখানকার লোকেরা এটাকে গিউ নালা বলে। এটা গিয়ে স্পিটি নদীর সাথে গিয়ে মিশছে। গিউ এখান থেকে 5 কিলোমিটার, আর গিউ মনিস্ট্রি এখান থেকে 6.3 কিলোমিটার। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। এখানে অক্সিজেন খুব কম বলে এই গাছগুলো লাগানো হয়েছে। এগুলো অক্সিজেন গাছ। হালকা হালকা স্নোফলস হচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ? হালকা হালকা হচ্ছে, স্নোফল স্টার্ট হয়ে গেছে। ফাইনালি আমরা গিউ ভিলেজ পৌঁছে গেছি। এটাই গিউ ভিলেজ, আর এখান থেকে 1.3 কিলোমিটার লাগবে গিউ মনিস্ট্রি যেতে। সেটাই গিউ ভিলেজ। এখনো এখান থেকে 1 কিলোমিটার লাগবে যেতে। দূরে দেখা যাচ্ছে গিউ মনিস্ট্রি। স্নোফলস হয়েই যাচ্ছে। সামনে বরফের পাহাড়। এই যাওয়ার রাস্তাটা খুব সরু, দেখো কন্টিনিউয়াস স্নোফলস হচ্ছে। দেখো একদম ফ্রেশ বরফ পাহাড়ের ওপর বোঝা যাচ্ছে। আচ্ছা, এন্ট্রি ফিস দিতে হয়। कितना कितने लोग हैं आप? कितना में पड़ेगा? पर पर्सन 30। पर पर्सन 30। তো গিউ মনিস্ট্রি যাওয়ার জন্য পার পার্সন 30 করে লাগবে। গিউ মনিস্ট্রির সামনে দেখো জলটা পাইপ থেকে বেরোচ্ছে, আর পাশে দেখো বরফ হয়ে গেছে। সামনে একটা দেখো ঝর্ণা দেখা যাচ্ছে, সেটাও বরফ হয়ে গেছে। এই ঘরটাতেই মমি রয়েছে, আর এটা হচ্ছে মনিস্ট্রি। এখন আমি সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাব। जूते खोल दो, सॉक्स रहने दो, आराम से देखो। ऐसे तो दिखेगा नहीं ना यहाँ से कि भाई। এই গিউ মমি হচ্ছে 500 বছরের পুরনো মমি। দাঁত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? মমিটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এটা কিন্তু মিশরের মমির মতো নয়। গিউ মনিস্ট্রিতে পৌঁছে গেছি, দরজা বন্ধ রয়েছে এখন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মনিস্ট্রিটা দেখো খুব সুন্দর। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে।